বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, একা থেকে দেয় না শুতে, সারা রাত মশারে কামড় বারান্দাতে, ঘর মোছা বাসনে মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান পাবে কজন মাগের ভেড়া বলছে লোকে, বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, একা থেকে দেয় না শুতে, সারা রাত মশারি কামড় বারান্দাতে, ঘর মোছা বাসনে মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সমান পাবে কজন মাগের ভেড়া বলছে লোকে, বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি মেয়ে, বউ আমার হেবি। দাদা, আমি বিয়ে করেছি মাত্র বছর দেড়েক। বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছে জানি না, তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো। আমাদের বউ এত ভালো মেয়ে, মাইরিদা এত ভালোবাসে আমার, সে কখনো বলে তুই, কখনো বলে তুমি, কখনো বলে আপনি, একদম ভাই বোনের মতো চলাফেরা। এই তো সেদিন আমার শ্বশুরতলায় একটা স্প্রিং খাট দিয়েছে, ভাবলাম সারা বছর ঝাঁলা শুয়ে শুয়ে গার ব্যথা যায় না, খাটেতে একটু শান্তিতে ঘুমাবো। যেই খাটেতে উঠেছি আমাদের বউ পিছন ভাই বলের মতো দাদা এমন ব্যাগ শটে মেরেছে, ঠিক রেখে বারান্দায় পড়েছে। কত আশা একবার উপরে উঠবো, কতবার চেষ্টা করি, সারা রাত কেটে গেল, কোনো চান্স দিল না। ওর ঘুমিয়ে চোখ মুখ ফুললো, আর আমার সব শরীর মশা কামড়ে ফুলিয়ে দিল। দাদা, বিয়ের আগে আমার ওজন ছিল 75 কিলো, এই 1.5 বছরে 50 কিলো এনে দাঁড় করিয়ে দে। ওরে ননো, তুই আমার উপর যত অত্যাচার চালা না কেন, যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন, তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে যাব। এই তুই কি দেখবি, তুই কি দেখবি কি রে? একটু আগে তোমাদের কি বললাম, শুরু করেছি, এটা হচ্ছে। এই তুই এই 1 থেকে 1.5 বছর আমার বিয়ে করছিস, তোর কি আর দেখে দেখে স্বাদ কি মেটে না? দেখুন অনু, সারা রাত মশা কামড়ে সব শরীর মাথা গরম করুন। এই তোর কিসের মাথা রে? এই ঘরে বসে বসে গিলছিস আর মাথা গরম করিস না? মাথা গরম করলে তুই করবি না কি? বেশি কথা না বলে কাজে যা। কাজে যাবে না, এই রে কাজে যাবে? মানুষ বিয়ে করে বউ রেখে বিদেশে পড়ে থাকার জন্য, তাও আবার এই ঠান্ডার সময় কাজে। ওর কি মনে নেই? যাবো, কালকে যাবো। তুমি কেন বুঝতে পারছো? তো দেখলে বিপদ গ্রাস করবে, আমি চলে বিপদ আসতে পারে। আমি কালকে যাবো বলছি তো, তোর বিপদ আসতে পারে, আমি চলে গেলে আমার কটা দিন থাকতে দে। বেশি কথা বলো না। এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো। তুমি একটা পুরুষ মানুষ হয়ে ঘরে বসে বসে শুধু গিলছো কেন? পুরুষ মানুষ হয়েছে, বাইরে গিয়ে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবে, তবে তোমার এই সংসারের উন্নতি হবে। বেশি কথা না বলে আপনি কাজে যান। কি সম্মান! আপনি তুই তুমি একেবারে ঘেঁটে চাটনি করে দিচ্ছে। আমি চলে যাচ্ছি, তবে তোর বিপদ এলে কে বাঁচায় দেখবো। যাও বলছি, যাও। তোর বিপদ এলে কে বাঁচায় দেব। যাও বলছি। দেখেছো মানুষের কাজে তার কোনো ইচ্ছা। নুনু, তোর কাছে হাত জুড়ো করি যে এই ঠান্ডার সময় ঘর থেকে বার করে দিস না, একটা রাত অন্তত থাকতে দে। তুই আপনি ফেরাসিছিস। তোর বিপদ এলে কে বাঁচায় দেখবো রে। আপনি কাজে যান। আপনি তোর বিপদ এলে কে বাঁচায় দেখবো। আপনি কাজে যান। দেখেছো মানুষটা কাজে যাওয়ার ইচ্ছা নেই, জোর করে ঠেলে ঠেলে যেন কাজে পাঠানো হলো। সেই যখন কাজে চলে গেল, তা আমি কি করব? আমার তো সংসারের সব সমস্ত কাজকর্ম হয়েই গেছে। অনেকদিন মার বাড়িতে যাওয়া হয়নি, আমি একটু আমার মার বাড়ি থেকে ঘুরে আসি। পাহাড়ে ঝরনা তুমি তো জানো না, পাহাড়ে ঝরনা তুমি তো জানো না, ঝড় ঝড় আমিও ঝরি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি। পাহাড়ি ঝরনা তুমি তো জানো, পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, ঝড় ঝড় আমিও ঝরি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি, আমিও ঝরে পড়ি।
পুড়েছে নইলে ভোলের দোষে, ঘুমোতে দেয় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁজা মারছে। আমার কপাল পুড়েছে নিজের ভুলের দোষে, ঘুমোতে দেয় না রাত দুপুরে বুড়ি শুধু খোঁজা মারছে। সংসার আমার আগুন ধরিয়ে দিল। সংসারের মতো ঝগড়া গন্ডগোল হলে সে সংসার কোনোদিন ভালো হয়? হাঁড়ি খুলছি থাইলে ঠোকাঠুকি হয় না, তো বলে ভাতের থালায় আমার ঠুকে দিল। মানুষ কি ভুল করে না? আমার দুটো মেয়ে, বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা দোকানপাট সবই ছিল। ভাগ্য দোষে এখন ভিখারি হয়ে গেল। তাই জন্যে আমার বাড়িতে একদম থাকতে দিচ্ছে না। যখন তখন এসে বলে বাবা এটা দাও সেটা দাও। আমি বাবা হয়ে কি দেবো না? এদিকে বুড়ি এসে গোজা মারছে। গোজা মারতে লাগবে? তোমার কি পুজো করবে? তুমি যা সর্বনাশ করেছো এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না। হ্যাঁ, আমি আবার সংসার আবার শেষ করে দিয়েছি। তুমি শেষ করো নে, তুমি বড় মেয়েটাকে নিয়ে যা সর্বনাশ করেছো, ছোট মেয়েটাকে আমি সর্বনাশ করতে দেবো না। হ্যাঁ, দেখো তুমি তো বলেছিলে রোডের কোলে 5 বিঘে জমি আছে, দুটো মুদিখানার দোকান আছে। ছিল। এখন কোথায় গেল? ফুরুত। ফুরুত মানে? জুয়ারে এসেছিল, ভাটায় চলে গেল। দেখো বড় মেয়েটা তুমি দেখে বিয়ে দিয়েছো, ছোট মেয়েটাকে এবার আমি শুনে বিয়ে দেবো। তুমি অনেক করেছো, এবার আমি কি করি দেখো। আমার পরিচয় বালেশ্বরায়, আমি কলকাতা স্টেডিয়ামে বাড়ি, চিড়িয়াখানার পাশে 4-5টা শোরুম আছে, সব কথাটা শুনো গাড়ি। এছাড়া এয়ারপোর্টে 12খানা প্লেন আছে, আরো আছে জলপথে কটা জাহাজকে খোঁজাকে, তবু তো হাওড়ার কথা এখনো আছে চাপ। 500 টাকা আছে সব কটা 16 টাকা, সব কিছু দান করে চলে যাবো দেশ ছেড়ে, একা সামলাবো কত ধাক্কা। চাঁদে আছে জায়গা কেনা, এখানে থাকবো না, চাঁদে গিয়ে করবো ব্যবসা। আমি সূর্য বংশের বাচ্চা, চাঁদে গিয়ে করবো ব্যবসা। আমি সূর্য বংশের বাচ্চা, চাঁদে গিয়ে করবো ব্যবসা। চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো। এই রে ফোন এসেছে রে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, কে কে? ও চুংচাং ভাই। হ্যাঁ চুংচাং ভাই বলো, চুংচাং ভাই বলো। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা এয়ারপোর্ট দমদম থেকে প্লেন ছাড়া হয়েছে তো, ওটা তো দুবাইতে যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে? দুবাইতে পৌঁছায়নি কেন? কি হয়েছে কি? হ্যাঁ মাঝপথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে। ও মাই কেরোসিন, এই কেরোসিন হয়েছে কাল। তবু আমি 50 বার বলি কি ওরে এই প্লেনটা ছাড়ি না, এটা পিছন থেকে ধোঁয়া কাটছে। ছাড়লো তাও আবার কেরোসিন দিয়ে। আবার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল। যে প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যাই, আমার কত শখের প্লেন, সেটা পুকুরে ঢুকিয়ে দিল। মেঘ না চাইতে জল। তুমি তো দমকল। কি হয়েছে? কোনো কথা বলবে না, আমি নিজে কানে শুনছি আর তুমিও শুনে নাও। হ্যাঁ জল পড়ায় মনে হয় কাজ হয়েছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে কে? হ্যাঁ ও গজনন ভাই। হ্যাঁ বল ভাই বল। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হাওড়া থেকে 16 চাকার ট্রাক, হ্যাঁ ওটা যাচ্ছে মেদিনীপুরে, ওতে 500 বস্তা 200 চাল আছে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ মেদিনীপুরে যাবে না কেন? কি হয়েছে? হ্যাঁ মাঝপথে পাল্টি হয়ে গেছে। ও বাবা রে, আবার কি ক্ষতি, ক্ষতির ওপরে বিপদ, ক্ষতির ওপরে বিপদ। ছেলে, ও ছেলে, তুমি কেন কাঁদবে? কেন দুঃখ করবে? তা কাঁদবে না, দুঃখ করবে, নাচবে কেন? আমি তো আছি, তোমার দায়িত্ব আমি নেব। তার বাবু তোমার কি আছে? তুমি কি দায়িত্ব নেবে? প্রত্যেকদিন চুলদাড়ি ফেলা শুধু 1,500 টাকা খরচ, মাসে চুলদাড়ি ফেলা খরচ শুধু 45,000 টাকা। তা কি হয়েছে? আমার তো কিছু কমতি নেই। তুমি কি ভেবেছো আচ্ছা। আমি নিজে 50 বস্তা চাল তৈরি করে রেখেছি, আচ্ছা। ওই চালটা তোমার আমি দেব। এই বাবা বুড়ো বাবু যতগুলোও না কেন, বুড়ি মাছ যে জল পড়া মেরেছি, বুক ঘইরে ঘইরে ছুটে ছুটে আসবে। চাল কি তোর মামাসি দিয়ে গেছে? কোনো কথা বলবে না, বুকের ওপর 7 দিন দাঁড়িয়ে থাকবো, চুপ করে থাকবে। আমি কি করি শুধু দেখে নাও। এই যে আবার ফোন আছে। হ্যাঁ হ্যালো, হ্যালো কে? হ্যালো কে কে? এই শালা কে বল? কে? সান্ডিলে ভাই। ওরে ভাই মাথা ঠিক নি, বল বল মাথা ঠিক। হ্যাঁ তুই তো জানিস, শুনেছি বিরাট বিপদ হয়ে গেছে, ক্ষতির ওপরে ক্ষতি। বল বল তোর খবরটা কি বল। হ্যাঁ বারাইপুরের পাশে নতুন টাটা সুমো শোরুম কি হয়েছে? আগুন লেগে পুড়ে ছারকার হয়ে গেছে। ও বাবা রে, এবার আমার মাথা বনমন করে ঘুরতেছে। কেন এত ক্ষতি হচ্ছে? না না, এসব সিকিউরিটি গার্ডেরা কোথায় যায়? সারা মাস গেলে শুধু বেতন গুনেলে চলে যাচ্ছে। সবে মাত্র আমি 5 লাখ টাকা খরচ করে ওই নতুন টাটা সুমো শোরুমটা করি, সেই শোরুম আবার পুড়ে ছারকার হয়ে গেল। বাবা কেঁদো না,
কোনো টেনশন করবেন না, আমি ওই 5 লাখ টাকাটা আমি নিজে দেব। হ্যাঁ বাবা মেসমশাই, তুমি যতই কায়দা করো না কেন বুড়িমা তোমার কোনো কথা শুনবে না। টাকা কি তোর বাপ ঠাকুরদা দিয়ে গেছে? কোনো কথা বলবে না, আমি যেটা বলছি সেটা শোনো। টাকাটা তাদের বার করে নিয়ে এসেছি। আবার টাকা বার করতে যাবো কেন? কোথায় টাকাটা, কোথায়? লাখ লাখ টাকা আমার গাঁটি থাকে। সত্যি সত্যি বলছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বার করছি। ও শালা, এ তো হেভি জায়গা হাত মেরেছি গো। টাকাটা সব সময় তোমার গাড়ি থাকে, আমি এতদিন আছি আমি নিজে জানি না বাবা। এতে পুরোপুরি হ্যাঁ। 5 লাখ টাকা আছে। কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা এই চাল টাকা আমাকে দিচ্ছ কেন? আমার জ্বালায় আমি দিচ্ছি। আমার থেকে জ্বালা বেশি? হ্যাঁ, হ্যাঁ। কি জ্বালা? এই টিকির বাচ্চা, হ্যাঁ, ষাঁড়। শুকরির বাচ্চা, এই ষাঁড় কাকা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ষাঁড় কাকা। গরমের বিয়ে দিয়ে যা সর্বনাশ করেছে। আচ্ছা, আচ্ছা। ছোট মেয়েটাকে আমি আর সর্বনাশ করতে দেবো না। আচ্ছা, আচ্ছা। তোমার এত কিছু আছে যখন আমি নিজে কানে শুনেছি, আচ্ছা, তো আর কোনো দেখার প্রয়োজন নেই। তাই বলছি ছোট মেয়েকে তোমার বিয়ে করতে হবে। না 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 না, এখন সব বিয়ে থাক ঝামেলা যাওয়া যাবে না, কারণ আমার ক্ষতির ওপর ক্ষতি হয়ে গেছে। তারপরে চাঁদে 100 বিঘে সম্পত্তি কেনা আছে, সেখানে 50 বিঘের ওপর ঘরদের কাজ চলছে, আর 50 বিঘের ওপর পুঁইশাক বাগান। সেটা সামলাবো, বিয়ে সামলাবো, না এই ক্ষতিমতি সামলাবো? সাথে তোমার কতটা জায়গা? কেন বাবু 100 বিঘে সম্পত্তি কেনা আছে। সেখানে কি চাষ করেছে? সেখানে ওই 50 বিঘের ওপর ঘরদের কাজ চলছে, আর 50 বিঘের ওপর পুঁইশাক বাগান দেয়। কাজ করে কারা? কেন লেবার? হ্যাঁ, তুমি তো সব জানো। হাই করো, শুনে নাও কি কি আছে, শুনে নাও। না 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 না, ওসব লেবার টেবার প্রয়োজন মনে করি না, কারণ ও সারাদের আজকের বলাইবো কালকের ফেল করবে, ওসব আমি নিজেই সামলাই। ও সত্যি, যেমন কর্মিক তেমন ব্যবসাদার, হ্যাঁ। এই সুযোগ আমি আর ছাড়বো না। না, না। বাবা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সেই তোমরা যখন বলছো এত প্যাড়াপিড়ি করছো, হয় হোক, তবে কিন্তু আমার হাতে সময় নেই। আমাদের সময় নেই। 1 মিনিটও সময় নেই। হ্যাঁ, হ্যাঁ। শুভ কাজ শিগগিরই। এক্ষুনি, এক্ষুনি। আর টোপর কথা পাবে। টোপর আছে, টোপর আছে, হ্যাঁ টোপর আছে। আমার চপর নেই জায়গা। তোমার টোপর দিতে হবে না, আমার টোপর নেই দেয়গা। হ্যাঁ, তুমি চুপ করে থাকেগা, হ্যাঁ। তোমার টোপর নেই লাগেগা। টোপর আছে, হ্যাঁ। ওই তো টোপর। তাহলে মেয়ে রেডি করানো, একদম দেরি নয়, আমি পুরো রেডি। কোনো কথা বলবে না, না। কোনো কথা বলবে না, শুধু আমি কি তুমি দেখে না। ও বাবা, কত লোক! বাবা, কত লাইটিং জ্বলতেছে! কি ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে। এখান থেকে আমি ভালো মন্দ খাবার খেয়ে তবে যাবো। ও শালা, এ ফিউজ কাটা মাল কোথায় থেকে এলো? এই, তোর আমি আন্না দিন পর খুঁজতে এখানে বড়ের টোপর নিয়ে বেকার থাকেছি। ও বাবা, এ তো সেই আমার বেতার সেন্টার উঠে দেখো। এই বুড়ি, কি? এই তুই ওর বিয়ে দিচ্ছিস? হ্যাঁ। এই ওর বিয়ে দিইনি। কেন? এই ওইটা তো আমার স্বামী। ও বাবা গো, এই বুড়ো, তোর ভয় লাগতেছে? না, না। এই ভয় পারি না। এই বুড়ো, হ্যাঁ। এই তুই ওর বিয়ে দিচ্ছিস? না, আমি না। এই বিয়ে দিইনি রে, হুম? ও তো চিটিং বাজ, হ্যাঁ। বেঈমান। ওইটা তো আমার ভাতা। এই বুড়ি, কি? শুভ কাজটা বন্ধ করে দিয়ে তুই কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস। কি করবো? হ্যাঁ, বিয়ে হতে না হতে কোথায় থেকে ঢুকলো গেজারি। গেজারি গেজারি গেজারি। আচ্ছা মা, ভিখারি মন্তরা বাড়িতে কিসের জন্য আসে? কিসের জন্য আসে? দুটো খাওয়ার জন্য। দুটো খাইয়ে বিদায় কোথাও। হ্যাঁ, তুই কথা লেগেছিস, এখন রান্না মানে কিছু হয়নি। যা বলছি, যা। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, এবারে যাবে বুঝি আছো লাকচি বাঁশ, এবারে যাবে বুঝি আছো লাকচি বাঁশ। কিভাবে বাঁশটা যায় আমি দেখে নেবো। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, এবারে যাবে বুঝি আছো লাকচি বাঁশ, এবারে যাবে বুঝি আছো লাকচি বাঁশ, এবারে যাবে বুঝি আছো লাকচি বাঁশ। ও মামনি, বাবু এইসব কথা আমার সামনে বলছে মানে আমাকে অপমান করা হচ্ছে না? হ্যাঁ? আমি তো তোমাদের হবু জামাই নাকি? উনি বা কচি বাই নেবে কেন? 20 বিঘা সম্পত্তির ওপর গোটা একটা বাঁশ ঝাড় বসানো আছে, ওনার যে কটা লাগে আমি পাকা বাঁশ দেবো। ঘরের বউ থাকতে পারেনি, ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। কি? এখানে আমি ভিক্ষা নিতে এসেছি? ও ভিখিরির বাচ্চা, ভিক্ষে নিবি কি আমাদের বিয়ের আশীর্বাদ করবি? যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই ছাল। বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বা। মরণ, তোরটা মরণ হয় না। হ্যাঁ। এতজন মরণ হচ্ছে, ভগবান তোরটা দেখা পায় না। না। আর যদি মরণের ভয়, তোর মাথাতে আমি বাজ বরণের গাছ বসিয়ে দেবো। ঘরের বউ থাকতে পারেনি, কলিকাতি। ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই ছাল। বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বা। আমার সুখের ঘর ভেঙে দিলিয়া, আমার সুখের ঘর ভেঙে দিলিয়া। পায়ে পড়ি ও ধর্মা করিস না এই সর্বনা, পায়ে পড়ি ও ধর্মা করিস না এই সর্বনা। বুড়ি তোর বলেছি
করো, কোনো কথা বলতে হবে না, আমি অনেক কথা জানি। বাবা তুমি সত্যি করে বলবে, এই মেয়েটা তখন থেকে আমার স্বামী বলে কেন দাবি করতে চাইছে? ও মাই গড মামনি, না না তোমরা কি আমাকে বিশ্বাস করছো না, না আমাকে ভরসা করছো হ্যাঁ, না? করছি তো। আমি কোন বংশের সন্তান? কোন বংশের সন্তান? সূর্য বংশী। ওই শোনো গো, কোন বংশের সন্তান শুনে নাও, কানে শুনে নাও। ও দানব বংশের সন্তান। চুপ করো। না না তারপরে এই এবারে এই রিসেন্টলি চাঁদে চন্দ্রযান 3 কে নিয়ে গেছিল? কে নিয়ে গেছিল? এই অথমি নিয়ে ওই গেছিল। ওই দেখো কে নিয়ে গেছিল, ওই দেখো। হ্যাঁ, ওর সঙ্গে মনে হয় তোর বাবা গেছিল। হাই! কোনো কথা বলবো না বলছি। কাকে কি বলছে? বালেশ্বর রায়কে কাকে কি বলছে? হ্যাঁ, এই দেখো, বালেশ্বর রায়। নাম আমার কত বালেশ্বর বড় রায়। বংশের ছেলে। হ্যাঁ, কোথায় থেকে কে এসে কি বললো, তার কথা বিয়ে কি বন্ধ থাকবে? রত্নে রতন আমার চাঁদে গিয়ে করবে বাস। সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। বাবু ঠিক কথা বলেছে, ওনার যুক্তি বুদ্ধি আছে, কারণ বয়স্ক মানুষ তো, চাঁদে সেই কবে জায়গা কিনে ফেলে রেখে এসেছি, সেখানে তো ঘাস হলে হতে পারে। নুনাতে পান্তা পুরাই এক পাশে ঘরের চালে, এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। কানের গোড়ায় এমন চড় মারবো, পর্দা আবার ফেটে যাবে। এই বুড়ি, হ্যাঁ। তোর মনে হয় এই শালা প্লেন আছে? আর তুই কোনোদিন শুনেছিস হ্যাঁ। প্লেন ধমা কেটে পুকুরে পড়তে? শালা পাক্কা চিটিং বাদ। রত্নে রতন আমার চাঁদে গিয়ে করবে বাস। সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। নুনাতে পান্তা পুরাই এক পাশে ঘরের চালে, এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। সুভাষের রচনা, মিলনের কল্পনা, সুভাষের রচনা, মিলনের কল্পনা। না দেখে শুনে আমি গলায় নিলাম হাত, না দেখে শুনে আমি গলায় নিলাম হাত। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস কাজ। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস কাজ। এবারে যাবে বুঝি 18 লাখ কচিবার। এবারে যাবে বুঝি 18 লাখ কচিবার। এবারে যাবে বুঝি 18 লাখ কচিবার। তোদের মতো মেয়ে ছেলে শিক্ষা দরকার ছিল না। তুমি দেখে দিয়েছি, আমি শুনে দেবো। আমি দেখে দিয়েছি এতটা ঢুকেছে, আর তুই শুনে দিবি বলেছিলিস এতটাই ঢুকতো। দেখো, তুমি যে দোষে দোষী, আমিও সেই দোষে দোষী, দুজনে সমান দোষে দোষী। কি হয়েছে আমি দেখছি। বাবা তুমি সত্যি করে বলবে? হ্যাঁ। আমি বলছি তোমাকে, এই মেয়েটাকে তুমি চেনো? হ্যাঁ মা, আমি চিনি, এ হলো আমার অগ্নিসাক্ষী করে বিয়ে করা স্ত্রী। সেই মানে লম্বর জানোয়ার, আমার ছোট মেয়েটার জীবনটা শেষ করতে চেয়েছিলি। যুদ্ধে তোর মুখটা আমি ভেঙে ফেলবো। হ্যাঁ বাবু, আমি লম্পট, আমি জানোয়ার, আমি চিটিংবাজি। কেন জানো বাবু, আমার স্ত্রীকে যখন বিয়ে করি না, বিয়ের 6 মাস পরে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না। ওকে নিয়ে যাই বড় নার্সমে ডাক্তার দেখে বললো, খোকা তোমার স্ত্রী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। আমি বললাম ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার স্ত্রী কি কখনো ভালো হবে না? বলো না ডাক্তারবাবু, আমার স্ত্রী কি ভালো হবে না? আমার স্ত্রী কি আর বাঁচবে না? বলো না ডাক্তারবাবু, বলো না ডাক্তারবাবু, একটাই কথা বলো, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা করতে হবে। বাবু গো, আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গো বাবু, এই 5 লাখ টাকা আমি কেমন করে জোগাড় করব? তাই 5 লাখ টাকা জোগাড় করতে না পেরে আমি এই চিটিংবাজির পথে নামতে বাধ্য হয়েছি, তোমাদের সঙ্গে মিথ্যাই নাটক করতে বাধ্য হয়েছি। তুমি মারো আমাকে, মারতে শেষ করে ফেলো। আমি যে আমার স্ত্রীকে বড় ভালোবাসি। তুমি শুনলে তো, শুনলে? আজ তুমি বলো তো, আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসি করছে, প্রেম করছে, আজ ধরছে কাল ছাড়ছে, ও তো পারতো ওর নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে, না করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে, নিজের আত্মসম্মানকে রক্ষা করবে বলে আজ এই পথে আসতে বাধ্য হয়েছে গো। ওগো, তুমি পারো না? ওরে খোকা, টাকা পয়সা চোখ দুটো আমার অন্ধ করে দিয়েছে রে বাবা। আমি বুঝতে পারিনি রে বাবা, যত টাকা লাগুক আমি সব দেবো রে বাবা। আমার তো পুত্র সন্তান নেই, তাই পুত্র সন্তানে মরবো আমি কোনোদিন বুঝতে পারিনি। আজ থেকে তুই আবার সন্তান বাবা, আমার তো দুটো মেয়ে, আজ থেকে জানবো কোথায় আমার মেয়ে। মানুষ চিন্তা আমি ভুল করিনি। কথায় আছে, মানুষ আপন টাকা পর, যতই পারিস মানুষ ধর। আমাদের টাকা পয়সা ফিরে দিতে হবে না, টাকা পয়সা কোনোদিন মা বাপ বলবে না। ওকে ভালো ডাক্তার দেখে সুচিকিৎসা করে তুমি বাড়ি ফিরে আনবে, বাড়ি ফিরে আনবে, বাড়ি ফিরে। ওগো কই, তুমি তো আমাকে বলনি
ক্যান্সারে আক্রান্ত। কেন গো? পারতাম তো আমার এই কষ্টটা দুজনের মধ্যে ভাগ করে নিতে। আজ আমার জন্য ডিগবাজি করে টাকা ইনকাম করে আসছো, ডিগবাজি করে টাকা ইনকাম করে আসছো। লোকে তোমাকে যে জোচ্চর বলছে, ডিগবাজ বলছে, ছোট লোক বলছে, শুধু কার জন্যে? শুধু আমার জন্যে। তুমি তো জানতো আমি যার কখনো বাঁচবো না। সেখানে মানুষ চলে গেলে না আর কখনো ফিরে আসে না। আমি তো সেখানে চলে যাবো। আমি আর তোমার কাছে কখনো ফিরে আসবো না। আমি আর তোমার কাছে কখনো ফিরে আসবো না। তোমার আছি তোমার জন্ম জন্ম ধর হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তর। তোমার আছি তোমার জন্ম জন্ম ধর হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তর। বাঁধন ছুঁয়ে হারিয়ে না যায়, বাঁধন ছুঁয়ে হারিয়ে না যায়, দুহাত আমায় ধরো ধরো ধরো। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য